হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। প্রতিদিন সন্ধ্যা 6টা মানেই আমরা জানি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পত্রের আলোচনা। তোমরা যারা বিপিএসসি টিআরই 4.0 এর জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয় প্রতিদিন সন্ধ্যা 6টায়। এটা এপিসোড নম্বর 11, অর্থাৎ এর আগে অলরেডি 10টা ক্লাস হয়ে গেছে। আমরা প্রত্যেক দিন এক একটা করে সাবজেক্ট পড়ি। আজ সোমবার, আজ আমরা পড়ব জেনারেল সায়েন্স। মঙ্গলবারে আমরা পড়ি ইতিহাস, তারপরের দিন ভূগোল, তারপরের দিন ম্যাথামেটিক্স, তারপরের দিন জেনারেল অ্যাওয়ারনেস, এইভাবে পরপর হয়ে আসে। এটা বিজ্ঞানের ওপর 4 নম্বর ক্লাস হচ্ছে, অর্থাৎ 4টে বিগত বছরের প্রশ্ন আমরা আলোচনা করছি। অলরেডি 3টে করে দিয়েছি, আজকে 4 নম্বর সেটটা আলোচনা করব। এটা জিকে জিএস পার্ট, যারা তোমরা রেগুলার দেখো তারা অবশ্যই জানো। এর সাথে বলে রাখি, যারা চ্যানেলে নতুন প্রথমবারের জন্য ভিজিট করলে তাদেরকে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে খুব তাড়াতাড়ি ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এর প্রশ্নটা দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। তার আগে বলে রাখি, আজকে যে আমরা সেটটা আলোচনা করব সেই সেটটি 18ই ডিসেম্বর 2023 সালে এসেছিল, অর্থাৎ এই সেটটা আমরা 18ই ডিসেম্বর 2023 সালের সেট আলোচনা করছি। টিআরই 2.0 এর এটা একটা সেট। তাহলে জেনারেল সায়েন্সের প্রথম প্রশ্নটা, দ্য স্পিড অফ অ্যান ইলেকট্রন ইন দ্য অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম ইন দ্য গ্রাউন্ড স্টেট ইজ। একদম গ্রাউন্ড স্টেটে হাইড্রোজেন অ্যাটমের প্রথম অরবিটের ইলেকট্রনের স্পিড কত? অপশান এ দেখো c/1.37, অপশান বি c/1370, অপশান সি c/137, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। অপশান সি হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। এটা কোন টপিক থেকে কোশ্চেনটা দেওয়া আছে দেখো, এটি ইলেকট্রনের ভর মডেল থেকে কোশ্চেনটা দেয়া হয়েছে। এর সূত্রটা এখানে আমি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। লাস্টে দেখতে পাচ্ছ ভেলোসিটি দাঁড়িয়েছে c/137। নেক্সট দেখো, দ্য অ্যাকুয়াস সিচুয়েশন হুজ পিএইচ ইজ 0, অর্থাৎ যার পিএইচ এর মান 0 তাকে আমরা কি বলবো? অ্যাসিডিক, অ্যাম্ফোটেরিক, অ্যালকাইন, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এটা বুঝতে গেলে আমাদের পিএইচ স্কেলটা বুঝে নিতে হবে। দেখো পিএইচ স্কেলটা যদি আমরা আলোচনা করি, দেখো পিএইচ স্কেল 0 থেকে একদম 14 পর্যন্ত হয়, মানে সর্বনিম্ন মান 0 হয়, সর্বোচ্চ মান 14 হয়। আমরা 7কে নিউট্রাল ধরি 7কে, অর্থাৎ 7কে আমরা প্রশমিত বিক্রিয়া বলে ধরি, এবং 7-এর যত কম যাবে তত সেটা অ্যাসিটিক হবে, 7 থেকে যত নিচের দিকে যাবে তত সেটা অ্যালকাইল বা বেস প্রকৃতির হবে, অর্থাৎ ক্ষারীয় প্রকৃতির হবে। এক্ষেত্রে দেখো কিছু কিছু আমি পিএইচ এর মান আমি এখানে বর্ণনা করে দিয়েছি, যেমন ব্যাটারি অ্যাসিডের পিএইচ এর মান 0 হবে। এছাড়া লেবন জুস, তার পিএইচ এর মান 2 হবে। অরেঞ্জ জুস বা সোডা, পিএইচ এর মান 3 হবে। অ্যাসিড বৃষ্টি যে হয়, অ্যাসিড রেন বা অ্যাসিডিক যে লেক হয়, সেইগুলো পিএইচ এর মান 4 হয়। এছাড়া যদি আমরা পিওর ওয়াটার বলি, পিওর ওয়াটার নিউট্রাল প্রকৃতির, পিএইচ এর মান 7 হবে। পিওর খাবার জলটাকে, যেটা পরিশুদ্ধ জল বলা হয়। নর্মাল জলের মান কিন্তু নর্মাল জলের পিএইচ এর মান সবসময় অ্যাসিটিক প্রকৃতির হয়। এছাড়া যদি আমরা দেখি সপিও ওয়াটার, সাবান জল, পিএইচ এর মান 12 হবে। এছাড়া বিচ অর্থাৎ খার জলটা, যেটাকে আমরা সার্ফ জল বলি, সেটার পিএইচ এর মান 13 হবে। এছাড়া লিকুইড ড্রেন ক্লিনারের জন্য পিএইচ এর মান 14 হবে। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এইগুলো থেকে সরাসরি কোশ্চেন চলে আসে। তাহলে আমাদের প্রশ্ন দিয়েছিল পিএইচ এর মান 0, পিএইচ এর মান 0 হলে সেটা কি হয়ে যাবে? অ্যাসিডিক, অর্থাৎ অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 41 নম্বর প্রশ্নটা, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্টারঅ্যাকশন ইজ উইকেস্ট, কোন ইন্টারঅ্যাকশনটা সবচেয়ে দুর্বল প্রকৃতির? অপশান এ দেখো ইলেকট্রোম্যাগনেটিক, অপশান বি ইলেকট্রোস্ট্যাটিক, অপশান সি গ্র্যাভিটেশনাল, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে গ্র্যাভিটেশনাল যে ইন্টারঅ্যাকশনটা হয় সেটা সব ক্ষেত্রে উইকেস্ট হয়। যদি আমরা এই সলিউশনটা দেখে নাও, gravitational force is the weakest of all forces because coupling constant is small in value, gravity cannot be felt
ডে টু ডে লাইফ বিকজ অফ দ্য হিউজ ইউনিভার্সাল সারাউন্ডিং আর্থ। বৃহৎ একটা ইউনিভার্সাল সারাউন্ডিং এর মধ্যে রয়েছে বলে এর আমরা যে ফিলিংটা সেটা আমরা ডে টু ডে অনুভব করতে পারি না। আর এইটাই হচ্ছে সব থেকে উইকেস্ট ফোর্স পৃথিবীর মধ্যে, সমস্ত ফোর্সের মধ্যে উইকেস্ট ফোর্স কি, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। নেক্সট দেখো 42 নম্বর প্রশ্নটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনসেক্টিভরাস প্লান্ট। ইনসেক্টিভরাস অর্থাৎ পতঙ্গভুক প্রাণী কোনটা? অপশান এ কাসকিউটা, অপশান বি ওরোব্রাঞ্চ, অপশান সি ড্রসেরা, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে অপশান সি হয়ে যাবে, ড্রসেরা প্রজাতি এক প্রকার ইনসেক্টিভরাস প্লান্টের মধ্যে আসে। যদি আমরা এখানে সলিউশনটা দেখি, দেখো ইনসেক্টিভরাস প্লান্ট আর দ্য প্লান্ট that derive some of their nutrient from trapped and consuming animal and or protozoan, অর্থাৎ অ্যানিম্যাল বা বিভিন্ন পতঙ্গদের দ্বারা নাইট্রোজেন শোষণ করে বেঁচে থাকে যে সমস্ত প্লান্ট, তাকেই আমরা বলবো ইনসেক্টিভরাস প্লান্ট। এর মধ্যে উল্লেখযোগ্য প্রজাতিটা হচ্ছে ড্রসেরা স্পিসিস। নেক্সট দেখো, এন্ডোলাইম ইজ এ ফ্লুইড প্রেজেন্ট। এন্ডোলাইম যে ফ্লুইডটা তরল পদার্থটি রয়েছে সেটা কোথায় থাকে? অ্যাসক্যারিসে, অপশান বি আইএ, অপশান সি ইন্টারনাল ইয়ার, আর অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে এই ফ্লুইডটা ইন্টারনাল ইয়ার অর্থাৎ অন্তঃকর্ণে অবস্থান করে এন্ডোলাইম ফ্লুইড। সলিউশনটা দেখো, এন্ডোলাইম ফ্লুইড হ্যাজ এ ইউনিক কম্পোজিশন অ্যান্ড ইটস ফিল্ড ইনসাইড দ্য cochlear duct or scale media. Endolymph fluid is the present in membranous labyrinth in the inner ear, অর্থাৎ অন্তঃকর্ণে। 44 নম্বর প্রশ্নটা দেখো, at what temperature the ferromagnetic material became প্যারাম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালগুলো প্যারাম্যাগনেটিকে পরিণত হয় কোন তাপমাত্রায়? অপশান এ মেল্টিং টেম্পারেচার, অপশান বি কিউরি টেম্পারেচার, অপশান বি নীল টেম্পারেচার, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি কিউরি টেম্পারেচার। এবার আমরা জেনে নিই কিউরি টেম্পারেচারটা কি। দেখো, Curie temperature is defined as the temperature at which the ferromagnetic material became paramagnetic, অর্থাৎ ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালগুলো প্যারাম্যাগনেটিকে পরিণত হয় যে তাপমাত্রায়, তাকেই আমরা কিউরি টেম্পারেচার বলে থাকি। কিউরি টেম্পারেচার ইজ মেজার্ড বাই পেইরি কিউরি, অর্থাৎ কিউরির নাম অনুসারে এই তাপমাত্রাটাকে কিউরি টেম্পারেচার বলা হয়। Which of the following positively charged particles emitted by the radioactivity এলিমেন্ট, রেডিও অ্যাক্টিভিটি এলিমেন্টের যে পজিটিভ চার্জ পার্টিকেলটা হয় সেটা কোনটি? অপশান এ বিটা রে, অপশান বি আলফা রে, অপশান বি ক্যাথোড রে, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। আমরা প্রত্যেকেই জানি পজিটিভ চার্জ যে কণা সেটা হচ্ছে আলফা রে কণা। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এটা অ্যাটম যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে দেয়া হয়েছে। দেখো, alpha particle positively charged and made of 2 proton and 2 neutron from the atom's nucleus. অ্যাটম নিউক্লিয়াসে দুটো প্রোটন এবং দুটো নিউট্রন দ্বারা গঠিত হয় আলফা, এবং যেহেতু প্রোটনের মান পজিটিভ সেহেতু আলফা কণার মানও পজিটিভ। নেক্সট দেখো, স্টোমাটা আর টিনি পোর্স অন দ্য সারফেস অফ লিভস থ্রু হুইচ প্লান্ট টেক ইন। বলি স্টোমাটার সাহায্যে উদ্ভিদ কি সংগ্রহ করে? নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি উদ্ভিদরা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং তার পরিবর্তে অক্সিজেন প্রদান করে। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এখানে যদি আমরা সলিউশনটা দেখে নাও যে স্টোমাটা আর দ্য টিনি পোর্স অফ দ্য সারফেস লিভ থ্রু দ্য প্লান্ট কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড রিলিজ অক্সিজেন। এখানে কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে এবং অক্সিজেন প্রদান করছে, সবটাই হচ্ছে স্টোমাটার মাধ্যমে। পাতার মধ্যে থাকা ছোট ছোট ছিদ্রগুলোকে আমরা স্টোমাটা বলবো। সিঙ্গুলার ওয়ার্ড অফ স্টোমাটা ইজ এ স্টোমা। সিঙ্গুলার ওয়ার্ডে যদি আমরা স্টোমাটাকে বলি সেটা উত্তর হবে স্টোমা। তা এই ছিল আজকের সেটের টোটাল 8টা প্রশ্ন। বিজ্ঞানের পুরো সেটটা আমি আলোচনা করে দিলাম। এটা টিআরই 2.0 তে আসা প্রশ্ন।
এছাড়া তোমাদের সাথে আমি একটু ডিসকাস করে নিই। দেখো, যারা তোমরা বিহার শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমাদের একটা ক্র্যাশ কোর্স চালু হচ্ছে, যেটা কমপ্লিট জিকে জিএসটা প্রিপারেশন করানো হবে। পিডিএফ ভিত্তিক পুরো নোটসটা তোমরা পেয়ে যাবে। যে যে টপিকগুলো থেকে কোশ্চেন আসছে তার প্রত্যেকটা ইম্পর্টেন্ট নোটস পাবে। কি কি পাবে আগে দেখে নাও। এই কোর্সের মধ্যে তোমরা ডিটেলস ভাবে এনসিআরটি বইগুলো পেয়ে যাবে, সমস্ত বছরের সমাধান সহ প্রশ্নপত্র পাবে, ল্যাঙ্গুয়েজ পেপার বাংলা ও ইংরাজির সমাধান সহ প্রশ্নপত্র পাবে। এছাড়া 8 থেকে 10টা ফুল মক টেস্ট পেয়ে যাচ্ছ, 50টা সেকশনাল মক টেস্ট তোমরা পেয়ে যাবে। এর সাথে সমস্ত বিষয়ের বললাম ইম্পর্টেন্ট নোটস পাবে। অল লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ ন্যাশনালি ইন্টারন্যাশনালি এমনকি স্পেশাল রেফারেন্স টু বিহারের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা তোমরা এই কোর্সের মধ্যেই পেয়ে যাবে। এছাড়া কমপ্লিট বিহার জিওগ্রাফির ক্ষেত্রে বিহার জিওগ্রাফিটা তোমাদের অবশ্যই কমপ্লিট করা দরকার। টোটাল মেটেরিয়ালসটা তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে মাত্র তোমরা 149 অর্থাৎ 149 টাকা। এটা রথযাত্রা উপলক্ষে এই অফারটা চলছে, 70% অফ রয়েছে। এটা 10 তারিখের পর থেকে 10ই জুলাই আমাদের ক্লাসটা স্টার্ট হবে। তারপর থেকে যারা এনরোল করতে চাইবে তাদের জন্য প্রাইস 499 হয়ে যাবে। তাই 10 তারিখের আগে আগে যারা এনরোল করে নেবে তারা 149-এ এই পুরো কম্বো প্যাকটা পেয়ে যাবে। এবার শুধু যারা বিহার জিওগ্রাফিটা পারচেস করতে চাইছো তারা 69 অর্থাৎ 69 টাকায় তোমরা এই কোর্সটা পেয়ে যেতে পারো। যদি তোমাদের আগ্রহ থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে একটা নাম্বার পাবে, সেখানে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।